ঘূর্ণিঝড় দিটওয়ার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কা। ঝড়ো হাওয়া আর ভারী বৃষ্টির প্রভাবে বিপর্যস্ত দ্বীপ রাষ্ট্র। মৃতের সংখ্যা 50 ছাড়িয়েছে, নিখোঁজ অনেকে। শুক্রবার সকালে দ্বীপরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যায় প্রবল ঘূর্ণিঝড়। আগামী 12 ঘন্টা ঝড়ো হাওয়ার প্রভাব চলবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো ভারত। ভারত থেকে পাঠানো হলো মানবিক সহায়তা, শোক প্রকাশ মোদীর। ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনী উদ্ধার কাজে সহায়তার জন্য মোতায়েন হয়েছে। ভারতের সহায়তায় উদ্ধার কাজ চললেও প্রত্যন্ত অঞ্চলের পরিস্থিতি এখনো চ্যালেঞ্জিং। ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়ো হাওয়া আর তার সঙ্গে ভারী বৃষ্টিতে বেশ কিছু এলাকায় ধস নেমেছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জেরে 50-এরও অধিক মৃত্যু হয়েছে বলে খবর। তবে নিখোঁজের সংখ্যাও কিন্তু কম নয়, অনেক মানুষ এখনো ঘর ছাড়া। আজ শুক্রবার সকালে দ্বীপরাষ্ট্রের উপর দিয়ে বয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড়। আর সেই দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 12 ঘন্টাও ঝড়ো হাওয়ার প্রভাব চলবে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে। ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কার বেশ কিছু জায়গায় 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, যার জেরে বন্যা, ধস এবং হড়পাবানের সৃষ্টি হয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার পূর্ব ও মধ্যাঞ্চল। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন, তাদের উদ্ধার কাজ চলছে। তবে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো এখনো চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কা থেকে বেশ কিছু আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে বলেও স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের কথাও তুলে ধরেছেন মোদী। এক হ্যান্ডেলে মোদী লিখেছেন, ঘূর্ণিঝড়ের কারণে অনেক পরিবার প্রিয়জন হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা রইল। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের নিরাপত্তা এবং দ্রুত আরোগ্য কামনা করছি। এরপর শ্রীলঙ্কার সাহায্য পাঠানোর কথাও জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, পরিস্থিতি পরিবর্তন হলে ভারত আরো সহায়তা পাঠাবে শ্রীলঙ্কায়। মোদীর কথায় যে শ্রীলঙ্কার প্রয়োজনের সময় তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বিপর্যস্ত সেখানে শ্রীলঙ্কায় উদ্ধার কাজে সহায়তার জন্য ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ INS বিক্রান্ত মোতায়েন হয়েছে। গত এক সপ্তাহ ধরে দেশ জুড়ে ভারী বর্ষণ চলছিল শ্রীলঙ্কায়। ঘূর্ণিঝড় দিটওয়ার এবং বৃষ্টির কারণে শ্রীলঙ্কা জুড়ে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।